মুখে দিবি না মেকআপ দিয়ে যাবে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে সকাল সকাল ঠাকুরের দর্শন নিয়ে। তো ইয়েস, তো আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। অনেক দিন আগে গেছিলাম, প্রায় 6-7 মাস আগে গেছিলাম আমি দক্ষিণেশ্বর, আর আজকে যাব আমরা সব ফ্রেন্ডরা মিলে। তো চলো আমরা যাই, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ফাইনালি এখন চলে এলাম আমাদের স্টেশন, কাকিনাড়া স্টেশন। হ্যাঁ, তো ওরা গেছে সব কাছে টিকিট কাটতে, আর আমরা দুজন দাঁড়িয়ে আছি সবাই মিলে, এক ঝুট হয়ে গেছে টিকিট কাটতে, তাই তো। আর আমরা দুজন আজকে হঠাৎ করে না বলেই ম্যাচিং না অ্যাকচুয়ালি, তাই না? হুডি, বাট কালারটা একটু আলাদা, একটুই আলাদা। তো চলো ওখানে যাই, তারপর কথা হচ্ছে। কবার যাচ্ছে এবার? তিনবার। এবারও 3 বার হয়েছে, আর আমার এবার 2 বার। না, আমি হ্যাঁ, আমি একবার গেছি, 2 বার গেছি, এবার গেলে 3 বার। আমারও সেম 3 বার। ছোট্টবেলা একবার গেছি, আর তারপর একবার গেছি, তোমরা তো জানো, আর এবার যাচ্ছি, এবারও তোমরা জানছো। তো চলো এবার যাই, আর আমাদের স্টেশনটা তোমরা দেখে নাও। ওরা চলে এসছে সবাই। রিটার্ন দিনই তার মানে। তো চলো ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। ওরা টিকিট কেটে এনেছে, দেখো আমরা টিকিট কেটে যাই, আমরা ভালো মানুষ সবাই, ঠিক আছে। রিটার্ন টিকিটও কেটে নিয়ে চলে আসছে, টিকিট নেওয়ার জন্য আগে ব্যস্ত। আর এখানে আজকে সব থেকে লম্বা আমি, মানে এটা আমার একটা প্রাউডের ব্যাপার। আমি নিচে জুতোটা দেখো, তারপর আমার জুতো সব থেকেই ছোট ছোট জুতো, তুলিকা উঁচু, আমারটা সবচেয়ে নিচে। আমার তুই মোটেও না, দেখ মুন্ডু দেখ, আমি লম্বা। একের তো উঁচু জুতো পরে এসছে, তারপর আবার উঁচু হচ্ছে, একজন হিল পরে এসছে একদম। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস এখন ট্রেনে আছে, ট্রেনে প্রচুর ভিড়। তো আমরা লেডিসে উঠেছি, কারণ আমরা সবাই লেডিস আছি, আমাদের মধ্যে কোনো জেন্টস নেই। আমরা কে আছে? আচ্ছা, যে এখানে সেটা দাঁড়িয়ে রয়েছে সেদিকে জেন্টস, ওরা গেটের কাছে দাঁড়িয়েছে। কতটা সাহস তোমরা ভেবে দেখো একটুখানি। আমরা সবাই এই দিকটা দাঁড়িয়েছি, তো ব্লার করে দিয়েছি, আসতে চাস। তো চলো, কারণ অনেকেরই প্রবলেম থাকে যে ক্যামেরায় আসবে না। ট্রেনের ভিতরে আছি, সবাই বুঝতে পারছো যে অনেকেই চায় না যে সে ক্যামেরায় আসুক, তাই না? তাই জন্য ব্লগ করে দিচ্ছি যে আমাদের দেখার দরকার, আমরা দেখি। এখন আমরা আছি খড়দা। চলো খড়দার পরে আমরা এবার যাবো, তো গিয়ে তারপর এবার পর ডাইরেক্ট তোমাদের সাথে আমি দক্ষিণেশ্বর গিয়ে কথা হবে। গাইস, এরা ট্রেনের মধ্যে কি করে তোমরাই দেখো। উঠতে পারে না। সো গাইস ফাইনালি চলে এসেছি এখন আমরা দক্ষিণেশ্বর স্টেশনে। তো এখন আমরা যাবো হচ্ছে, তোমার কি হয়েছে, কালো আসছে, কোনো ব্যাপার না। তো চলো এখন আমরা যাবো হচ্ছে মন্দিরের দিকে। তো চলো এখন যাই, আর ওখানে গিয়ে ডালা কিনতে হবে, কিনে দেওয়া। আমরা মানে ভেবেছিলাম 4:30 উঠবো, 5টায় বেরোবো। সকালে বেরোতে গোছাতে এত লেট হয়ে গেছে, এত রোদ বেরিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এর সঙ্গে সঙ্গে মেলবেট নিয়ে এসেছে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ। ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোতে বাজি ধরলে ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবেন, এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি বাজি ধরতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কটি গোল করবে, এবং এই ম্যাচে প্ল্যানটি হবে কিনা, আরো বিভিন্ন ধরনের বাজি ধরতে পারেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, যেগুলি খেলে আপনি টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড মিঠি ব্যবহার করলে আপনি ডিপোজিট করার সময় 10,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন, এবং মেলবেট একটা বিশ্বাসযোগ্য অ্যাপ, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশন ও কমেন্টে মেলবেটের লিংক, প্রোমো কোড পিন করা আছে। প্রোমো কোডটা ইউজ করুন এবং আপনি আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। হ্যাঁ, তো চলো। ফাইনালি আমরা গঙ্গাঘাটে চলে এসেছি এবং ডালাও নিয়ে নিয়েছি। তো ডালা নিয়ে এখন ডালা নিয়ে হাত পা ধুতে হয়, যেতে আসছি। আমরা এখন স্নান যেহেতু বাড়ি থেকে করে এসেছি, শান্তি। মুখে দিবি না মেকআপ দিয়ে যাবে। মুখে দিবি না মেকআপ দিয়ে যাবে। চলো দেখতে নিচ্ছি আমরা সবাই ডালা নিয়েছি। এবার 3 জন পুজো করবো আজকে, তাই তো? আমরা 3 জন পুজো করবো আজকে। তুলিকার পুজো করবে না, ও কি পাপ করে এসছে, তাই জন্য বলছেন পুজো করবো না। চলো এখন আমরা লাইন দেবো। তো লাইন দিয়ে ভেতরে যাবো, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তোমরা ঠিক সবাই জানো যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যারা যারা এসছো। তো আমরা যেহেতু ফ্রেন্ড সার্কেলে এসেছি, তাই একটা ফ্রেন্ড আবার যাবে না, মানে তুলিকা যাবে না। তো তুলিকা বাইরে দাঁড়িয়ে আছে, যখন ক্যামেরা বলবে আর নিতে পারবে না, আর ওরা সব আগে চলে গেছে, এখান থেকে ঢুকতে পারবো না। চলো মোবাইল দিয়ে দিচ্ছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।
সো ফাইনালি এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। ভিতরে গিয়ে পুজো দিয়ে এলাম, অনেক শান্তি পেলাম, মনের অনেক শান্তি। সবাই যদি আসো কলকাতায়, যারা যারা আসবে এসে একবার হলেও পুজো দিয়ে যেও, কারণ এখানে সত্যি অনেক শান্তি পাবে তোমরা এসে। আর চলো তোমাদেরকে প্রসাদের দিয়ে দিই আমি, নাও তোমরা প্রসাদ খেয়ে নাও। দক্ষিণেশ্বরে যে মার্কেটটা আর কি, মানে ভেতরে যে বাজারটা, সেই বাজারের ভেতরে এখন আমরা আছি। তো ঝালমুড়ি নিয়ে নিয়েছি, তোমাদের পুজো হয়ে গেছে তার জন্য ঝালমুড়ি নিয়ে নিয়েছি। এখানে কোথায় পাবো লাইট জ্বলা? এখানে পাবো না? একটা মা কালী নেবো, যেটা আর কি হয় না যে কারেন্টে দিলে লাইট জ্বলে, যেটা চারিপাশ দিয়ে। হ্যাঁ, পাওয়া যাবে না? তো চলো বলে এখানে কোথাও পাবো না, তো বাইরে গিয়ে দেখা যাক। আর অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, অনেক শান্তি পেলাম। তো এবার আমরা যাবো হচ্ছে বেলুর মাঠ। তো এবার আমরা বেলুর মাঠে ঘুরতে যাবো। আমরা এখানে বাজারটাও ঘুরে নিলাম। আর যারা যারা আসবে অবশ্যই বাজারটায় আসবে, তোমরা অনেক কিছু পাবে। যারা অনেক কিছু কিনতে চাও তারা অনেক কিছু কিনতে পারবে। এই দিকটা যদি ঢুকেছিলাম, ওই দিকটাতে বেরোতে পারতাম। আমার হাত থেকে পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো মার্কেটে দেখতে পাচ্ছি, না আমার হাতটা সরু না। আর এই দিকটা রয়েছে যে পুরো তোমরা এখান থেকে ডালা সব কিনতে পারবে। তো চলো এখন আমরা বেরোবো, আমরা জুতো নেবো, জুতো নিয়ে তারপর আমরা বেলুর মাঠের জন্য বেরোবো। বেলুর মাঠের জন্য বোট নিতে হবে, বোট নিয়ে তারপর বেরোতে হবে। তো চলো ওখানে বেরো গিয়ে তারপর দেখাচ্ছি। সো গাইজ এখন হচ্ছে ফাইনালি আমরা বাজার ঘুরে টুরে এসে এত মানে খিদে পেয়েছে। আর মাখা দেখলে মেয়েরা তো খাবে, এটা স্বাভাবিক। তো আমরা নিয়েছি কামরাঙা মাখা, আর এ নিয়েছে কুল মাখা, তুলিকা নিয়েছে পেয়ারা মাখা। পেয়ারা মাখা নিয়ে বলছে, ইস কেন যে নিলাম। এই হাতে সুতো নিল না তোরা কেউ? ভিতরে আছে না, আরো দাঁত খোঁজাচ্ছে। তো চলো মার্কেটিং ঘোরা হয়ে গেল, আমাদের অনেক মজা হলো। এখন যাচ্ছি আমরা লঞ্চ ঘাট। অনেকে চেনে আবার অনেকে চেনে না, ভালো লাগে। পেট অ্যাকচুয়ালি ভরে গেছে, এত খেতে 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 পেটটা পুরো ভরে গেছে। আর কে কে অবশ্যই দক্ষিণেশ্বর এসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে আমি এসেছিলাম বা আমি এসেছিলাম। তো চলো টাটা। কি সুন্দর সুন্দর সো গাইস ফাইনালি আমাদের পুরো দক্ষিণেশ্বর ঘোরা কমপ্লিট। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আমাদের কাকিনাড়া স্টেশন, মানে অনেক টায়ার্ড হয়ে গেছি বলার বাইরে। সবাই টায়ার্ড, দেখো ওই জন্য একটু বসে নিচ্ছি, কারণ পুরো দাঁড়িয়ে এসেছি। ট্রেনে করে গেছিলাম, অনেক জার্নি করে গেছে, অনেক মজা হয়েছে, অনেক মস্ত করে সবাই মুডগুলো দেখো একটুখানি। তো চলো এখন বাড়ি যাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।